फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल पियूष किचन। আমার আজকের রেসিপি হলো চুনো মাছের ঝাল। গ্রাম বাংলার দিকে এই রকম চুনো মাছের ঝাল একটি অত্যন্ত প্রিয় একটি খাবার। এই মাছগুলিকে অনেকে সোনা খলকে মাছ বলেও থাকেন। আপনারা এই মাছগুলিকে কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ আমি এই মাছগুলিকে আলু দিয়ে ঝাল করেছি। এই মাছগুলি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর এরকম ঝাল বানালে তো আরও টেস্টি খেতে লাগে। তো চলুন দেখা যাক কিভাবে বানাই আমি। তো দেখুন সোনা খলকে মাছগুলো আমি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। খুব হালকা করে ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ মাছগুলি খুবই ছোট এবং খুবই নরম টাইপের হয়, তাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। তো আমি হালকা করে মাছগুলোকে ভেজে নিয়েছি। কড়া করে ভাজলে মাছগুলোর টেস্ট পাওয়া যাবে না। এবার আমি মাছগুলোকে তুলে নেব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি সরু করে কুচিয়ে নেওয়া আলু। আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দিলাম সামান্য একটু নুন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়েছি 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা, ধনে আর জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জল। খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণে জল দেব, কারণ এই মাছের রেসিপিটি একটু মাখা মাখা টাইপের হবে। সামান্য একটু জল দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়। জল ফুটে গেলে আমি মিডিয়াম আঁচে করে রেখে দেব কিছুক্ষণের জন্য আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে করে রেখে দেব। তো রান্নার শেষে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ব্যাস আমাদের রান্না কমপ্লিট। এই চুনো মাছের ঝাল গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে এবং খুবই ভালো লাগে। আর চুনো মাছ খাওয়া শরীরের জন্য খুবই ভালো। তো এই চুনো মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমাকে কমেন্ট করতে পারেন।
আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।